হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করব। সেটা হচ্ছে ইউজ অফ ওয়াজ ওয়ার্ড আর হ্যাড। আমার একজন বান্ধবী আমাকে জিজ্ঞেস করলো, আমার না এই ওয়াজ ওয়ার্ড আর হ্যাডের মধ্যে একটা কনফিউশন হয়ে যায়, কোথায় আমি হ্যাডের ব্যবহার করব আর কোথায় আমি ওয়াজ ওয়ার্ডের ইউজ করব। তো সেখান থেকে আমি টপিকটা বেছে নিলাম আজকের ভিডিওতে ডিসকাস করার জন্য। মনে রাখবে, ওয়াজ ওয়ার্ড আর হ্যাড এই তিনটে জিনিসই কিন্তু পাস্টে কোনো কিছু বোঝাতে ব্যবহার করা হয়। তবে ওয়াজ ওয়ার্ড আর হ্যাড এই তিনটে জিনিস কিন্তু একই ধরনের সেন্টেন্সের জন্য ব্যবহার করা হয় না। ওয়াজ ওয়ার্ড হচ্ছে একটা ক্যাটাগরি আর হ্যাড হচ্ছে একটা ক্যাটাগরি। ওকে, আর প্রথমেই বলেছি যেটা ওয়াজ ওয়ার্ড আর হ্যাড দুটোই পাস্টের মানে অতীতের কোনো কিছু বোঝাতে ব্যবহার করা হয়। তাই সিম্পলি যদি বুঝতে চাও, প্রেজেন্টে যাদের সাথে ইজের ব্যবহার হয়, যেমন হি ইজ, শি ইজ, ইট ইজ, রাম ইজ, শ্যাম ইজ, মাই ফাদার ইজ, মাই মাদার ইজ, এদের সবার সাথে পাস্টের কিছু বোঝাতে ওয়াজের ব্যবহার হয়। তার সাথে যেমন আই অ্যাম এবং আই অ্যাম প্রেজেন্টে এবং পাস্টের জন্য আই ওয়াজ। তাহলে কি হলো, আই অ্যাম, আই ওয়াজ, তার সাথে যতগুলো সাবজেক্টের সাথে ইজের ব্যবহার আমরা করেছি তাদের সবার সাথে পাস্টের জন্য ওয়াজের ব্যবহার করব। তারপরে আসি ওয়ারে। ওয়ার্ড WERE ওয়ার্ড, যাদের সাথে তোমরা প্রেজেন্টে আর এর ব্যবহার করেছো, যেমন ইউ আর, উই আর, দে আর, মাই পেরেন্টস আর, মাই ফ্রেন্ডস আর, মাই ব্রাদার্স আর, মাই সিস্টার্স আর, এদের প্রত্যেকটা সাবজেক্টে যখন পাস্টের কিছু বলবো তাদের সাথে আমরা ওয়ার্ডের ব্যবহার করব। যেমন ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার, ওকে, মাই পেরেন্টস ওয়ার, মাই ফ্রেন্ডস ওয়ার, মাই সিস্টার্স ওয়ার, মাই ব্রাদার্স ওয়ার। তবে আমি শিখলাম এবার কাদের সাথে ওয়াজ আর কাদের সাথে ওয়ার। তাহলে সেন্টেন্সগুলো কিরকম হবে, যদি বলি আই অ্যাম হ্যাপি নাও মানে আমি এখন খুশি, আর যদি বলি আমি খুশি ছিলাম তাহলে কি বলবো, আই ওয়াজ হ্যাপি। সেই রকমই যদি বলি শি ইজ ভেরি হ্যাপি নাও মানে সে এখন খুব হ্যাপি, আর যদি বলি সে খুব হ্যাপি ছিল সকালে, শি ওয়াজ ভেরি হ্যাপি ইন দ্য মর্নিং। তাহলে ইজ আর ওয়াজের ব্যবহারটা বুঝলে এবার ওয়ারে চলে যাই। যদি বলি তুমি এখন খুব হ্যাপি, ইউ আর ভেরি হ্যাপি নাও, আর যদি বলি তুমি গতকাল খুব হ্যাপি ছিলে তাহলে কি বলবো, ইউ ওয়ার ভেরি হ্যাপি ইয়েস্টারডে। তবে হ্যাডের কনসেপ্টটা কিন্তু একটু আলাদা। হ্যাড আমরা ইউজ করি কোনো কিছু আমাদের ছিল সেরকম বোঝাতে। যেমন যদি বলি আমার একটা পেন আছে আমি বলবো আই হ্যাভ আ পেন। যদি বলি আমার একটা স্বপ্ন আছে আমি বলবো আই হ্যাভ আ ড্রিম। আমি যদি বলি আমার একটা রেড কার আছে তাহলে বলবো আই হ্যাভ আ রেড কার। কিন্তু এবার যদি আমি বলি আমার একটা গাড়ি ছিল তাহলে কি বলবো, আই হ্যাড আ রেড কার। আমার একটা স্বপ্ন ছিল, আই হ্যাড আ ড্রিম। সেই রকমই তুমি যদি বলতে চাও তার একটা স্বপ্ন ছিল, হি হ্যাড আ ড্রিম বা শি হ্যাড আ ড্রিম। যদি বলতে চাই আমাদের একটা বাড়ি ছিল, উই হ্যাড আ হাউস। তাহলে কি হলো, ওয়াজ ওয়ার্ড আর হ্যাড কিন্তু দুটো আলাদা কনসেপ্টের জন্য ইউজ হয়, কিন্তু এরা দুজনেই পাস্টের জন্য ইউজ হয়। ওয়াজ ওয়ার্ডটা ইউজ হয় মেনলি এইরকম সেন্টেন্সগুলোর জন্য, যেমন আই অ্যাম টিচিং মানে আমি এখন পড়াচ্ছি। তাই যদি বলতে চাই যে আমি পড়াচ্ছিলাম, আই ওয়াজ টিচিং। ওকে, দে আর ডান্সিং তারা নাচছে বা তারা নাচছিল, দে ওয়ার ডান্সিং। ওকে, আর হ্যাডের ব্যবহার এক্ষুনি বললাম যে কোনো কিছু ছিল বোঝাতে। আমার একটা প্ল্যান আছে, আই হ্যাভ আ প্ল্যান। আমার একটা প্ল্যান ছিল, আই হ্যাড আ প্ল্যান। তবে আমি বলবো একটা ভিডিওতে এই দুটো কনসেপ্টকে কিন্তু পাশাপাশি যদি আমরা শিখতে যাই একটু কনফিউজিং হয়ে যায়। তাই তোমরা যদি চাও যে দুটো কনসেপ্টের আলাদা আলাদা ভিডিও আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আমি নিশ্চয়ই দুটো কনসেপ্ট যেমন ওয়াজ ওয়ার্ড এবং হ্যাড এই দুটো কনসেপ্টের কিন্তু আমি আলাদা আলাদা সেপারেট ভিডিও তোমাদের জন্য অবশ্যই বানাবো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।